আজকে যেহেতু আমাদের 30 নম্বর ব্লগ কমপ্লিট হয়ে গেছে, কেন আমরা আজকে কোনো কিছু করলাম না, কিন্তু একটুর জন্য আমরা পিছিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা দুই ভাই কিন্তু আজকে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানাই দাও। কেননা আজকে কিন্তু আমরা চলে এসেছি তোমাদের মাঝে 30তম ব্লগ নিয়ে, এবং দেখতে দেখতে আমরা টুকু টুকু করে চলে এসে পড়েছি সেই এক ব্লগ থেকে আজকে তোমাদের মাঝে 30 নম্বর ব্লগে। তোমরা বলতেই পারো যে আজকে যেহেতু 30 নম্বর ব্লগ, আমরা কি করতে যাচ্ছি। আজকের ব্লগটি খুবই গুছালুভাবে করতে নিয়েছিলাম, এবং আমরা সকাল থেকে উঠে গিয়েছিলাম, সব সাজিয়ে ফেলেছিলাম। একটুর জন্য আমাদের মিস হয়ে যায়, এবং আমরা বাকি কথা তোমাদের সঙ্গে সামনে বলবো। দেখতে পারতেছো যে আজকে হলো 17 তারিখ। গত মাসের 17 তারিখ থেকে কিন্তু আমরা মূলত শুরু করেছিলাম আজকের এই ব্লগটি, চ্যালেঞ্জটি শুরু করেছিলাম। এবং আজকে যেহেতু 30তম ব্লগ, আমরা বলেছিলাম খুবই সুন্দর করে করব, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা যেহেতু করতে পারিনি। চলো আমরা তো আজকে একটু বাইরে যাওয়াই লাগে, যেহেতু আমরা এই ব্লগ করছি প্রতিদিনই। তোমাদের উসিলে হইলেও আমরা 30 দিনে 30 বার হইলেও বাইর হয়েছি বাইরে। তো দেখতে তো পারছো, বা তোমরা তো অনেকে শুনছো বা দেখছো যে খেলা কিন্তু চলছে। আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা চলেছিল, সকাল থেকে আমরা দেখেছি। তাই আমরা শুয়ে পড়েছিলাম এবং ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে, এবং এখন তো প্রায় অনেকই বাজে। তো চলো আমরা একটু হালকা পাতলা খেয়ে দিয়ে বাসার থেকে বাইরের উদ্দেশ্যে কি বের হয়ে যাই। চলো। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা বাসা থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, এবং আমরা চলে এসেছি শাহবাগের প্রাণকেন্দ্র টিএসসিতে। টিএসসির বাম পাশে একটি কিন্তু তোমার পার্কের মতো আছে, যেটির নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান মাঠ। এই মাঠের সংলগ্ন একটি পার্ক আছে, যেটির ভিতরে আমরা এর আগে এসেছিলাম এবং দেখেছিলাম অনেক সুন্দর ভালো একটি পরিবেশ, খাবার দাবার এবং অনেক কিছুই আছে। তাই আমরা চিন্তা করলাম আমাদের 30 নম্বর ব্লগটা আমরা এখানেই করি। তো চলো আমরা ভিতরে যাই। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছিলাম, কিন্তু আমরা এসে জানতে পারলাম এটা আসলে অনেক আগেরই ঘটনা, কিন্তু আমাদের অবগত ছিল না। এই জায়গায় একটি স্টুডেন্ট মারা যাওয়ার পর থেকে এই জায়গার রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এখন ঢুকা লাগে মন্দির সংলগ্ন যে গেটটি আছে সেই গেট দিয়ে। তাই আমরা চিন্তা করছি আমরা আর ভিতরে যাব না, কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা আর যাব না ভিতরে। আমরা এই জায়গায় তোমাদের দেখাবো কোথায় এতদিন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের খেলা হলো, তোমাদের একটু দেখাই চলো। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম যে টিএসসির অপর পাশে যে পার্কটি, যেটা সোহরাওয়ার্দী উদ্যানের সংলগ্ন, এটাতে কিন্তু আমরা আগে এসেছিলাম। সে সময় কিন্তু ঢোকার গেটে অনেক সুন্দর একটি তোমার লাইব্রেরির মতো ছিল, এবং এত সুন্দরভাবে ডেকোরেটেডলি, এবং ভিতরে খাবার দাবারের বসার একটি জায়গা ছিল। সেখানে আমরা ঢুকতেই গেলাম, কিন্তু সেখানে যেয়ে দেখি যে আসলে এখন আর আগের মতো নেই। এবং তোমাদের শুনতে পারলা যে ভিতরে একটি দুর্ঘটনা হয়েছে, এবং আমরা যে অন্য মন্দিরের সংলগ্ন গেটটি দিয়ে যে আমরা ভিতরে পার্কটিতে ঢুকবো, আমাদের এখানে দেখলাম এখানে একভাবে বলতে পারবো পুরো জঙ্গলই হয়ে গেছে, কোনো রকম মানুষ নাই, মানুষকে একটা কুকুর আমরা ভিতরে দেখতে পাচ্ছি না। তাই আমরা চিন্তা করলাম যে আমরা এখানে আর ঢুকবো না। আমরা তোমাদের দেখাবো যে এই কয়েকদিনই তো বলতে পারো, কারণ ওয়ার্ল্ড কাপ তো শুরু হচ্ছে 11 তারিখ থেকে। মূলত তো ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এরপরে ফ্রান্স খেলা হলো, এগুলা কোথায় মানুষজন দেখতেছে এবং কোথায় উৎসাহিত হচ্ছে। তো চলো সেই জায়গাগুলো তোমাদের দেখাই, এবং যাওয়ার আগে কিন্তু আমি এখানে দেখতে বললাম ফুচকার দোকান। চলো আমরা ফুচকা খেয়ে তোমাদের সঙ্গে সেখানে দেখা যায়। সো তোমরা যেমনটা দেখতে পারলাম আমরা টিএসসিতে ঢুকে গিয়েছি, যেখানে খেলা দেখা হয়, এবং এখানে আমরা ঢুকে দেখতে পারলাম এখানে সুন্দর আকর্ষণীয়ভাবে খাবারের দোকান, খেলনার দোকান অনেকগুলো বসানো হয়েছে। কেননা এখানে খেলা দেখা হয়। আপাতত এখন তো খেলা দেখা হচ্ছে না, রাতে হবে। তো চলো আমরা তোমাদের সেই স্টলগুলা দেখাই।
সো গাইস, তোমরা তো দেখতেই পারলা এই জায়গার সুন্দর সুন্দর স্টল আমরা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, এবং খুবই খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। যারা যারা ব্রাজিল করে, যারা যারা আর্জেন্টিনা করে, তারা সবাই তাদের ইচ্ছে মতো জিনিসপাতি নিতে পারবে। এবং তারই পাশে আছে মনিটরটি, যে মনিটর দ্বারা হাজার হাজার দর্শক একসাথে বিশ্বকাপ দেখতে পারে। তোমরা একটু দেখো। সো তোমরা তো দেখতে পারলা যে কোন জায়গায় আসলে খেলার দেখানো হয়, এবং তোমাদের ভিতরে সিনে দেখাতে পারলাম। আমরা কিন্তু এর আগেও টিসি এসেছিলাম একবার, কিন্তু সেই সময় আমরা রাতে এসেছিলাম, তাই আমরা অনেক কিছু দেখতে পারিনি। যেহেতু আমরা এখন একটু চলে এসেছি, একটু তাড়াতাড়ি সন্ধ্যার দিকে চলে এসেছি, চলো বাইরের জায়গাটা তোমাদের দেখে। কেননা টিসিতে কিন্তু আসলে প্রতিদিনই একটা উৎসবের মতো আমেজ থাকে। তো চলো। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা চলে এসে পড়েছিলাম টিএসসি তে, এবং টিএসসি তে এসে তোমাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আমাদের সাধ্য মতো। যেহেতু ওয়ার্ল্ড কাপের টাইমে এই জায়গায় সব রমরমা চলছে, এবং এই জায়গায় যতটি খেলা হয় লাইভ সম্প্রচার করা হয়, তাই এই জায়গায় অনেক মানুষ আছে। এজন্য আজকের দিনটি খুবই ভালো লাগছে। কিন্তু তোমাদের সবারই মনের ভিতরে একটি কোয়েশ্চেন আছে যে আজকে 30 নম্বর ব্লগ হওয়া সত্ত্বেও স্পেশাল কিছু একটা কেন করলাম না। আমরা সবই প্ল্যান করে ফেলেছিলাম, কিন্তু একটুর জন্য আমরা পিছিয়ে ফেলেছি, কারণ আমার আম্মু আর আব্বু বলেছে কালকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে যেহেতু বুধবার, তোমরা জানো বুধবারে আমাদের 30টি ব্লগ ডান হয়ে গিয়েছে, কিন্তু বুধবারে তো আর করা যাচ্ছে না, কারণ আমার আব্বু আর আম্মু বলেছে বৃহস্পতিবার দিনটি পবিত্র দিন, এবং এই দিনটি করলে মনে হয় ভালো হবে। তাই আমরা প্ল্যানিং প্রোগ্রাম আবার চেঞ্জ করে ফেলেছি, আর আমরা চেষ্টা করব কালকে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে একটি আয়োজন করে তোমাদের সামনে পরিবেশন করা। সো তোমরা দেখতেই পারলা যে আজকে যেহেতু আমাদের 30 নম্বর ব্লগ কমপ্লিট হয়ে গেছে, কেন আমরা আজকে কোনো কিছু করলাম না। তোমাদের অনেকেরই মনে আসতে পারে আমরা আজকে করলাম না, সেটা কিন্তু আমার ভাই তোমাদের বিশ্লেষণ করেই দিল। আজকে কিন্তু আমরা ফুললি রেডি ছিলাম। আজকে থেকে আমরা 2 থেকে 3 দিন আগে কিন্তু আমরা ফুললি রেডি হয়ে গেছিলাম। সো যেমনটা তোমাদের বলছিলাম যে আমার ভাই তো তোমাদের বললোই, আমরা কিন্তু ফুললি প্ল্যানিংই করে ফেলেছিলাম যে আজকের দিনটা আমরা একটু স্পেশাল করবো, যেটা আমরা করতেই নিব। সেই সময় আমাদের মা বাবা বললো যে না, এখন করো না, তোমরা কালকে করো। তাই আমরা আতঙ্ক হয়ে গেলাম যে আজকের দিনে তাহলে কি করব। তো হঠাৎই আমরা বাসা থেকে উঠে রেডি সেডি হয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরে চলে আসলাম। আমরা টিএসসিতে আসার পর আমরা চিন্তা করেছিলাম সৌরদ্বীপ উদ্যানের পার্কে যাব, কিন্তু সে পার্কও দেখি আমাদের জন্য বন্ধ, আমাদের কি সবার জন্যই বন্ধ আছে। এবং চলে গেলাম আমরা টিএসসিতে, যেখানে মূলত ওয়ার্ল্ড কাপ বা এত মানুষের জড়ো, এবং এখানে কিন্তু প্রতিদিন একটি উৎসব হয়। এবং দেখতে পাচ্ছ আমার পিছিয়ে কিন্তু একটি মূর্তি বা স্তম্ভ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের বাংলাদেশের একটি প্রতীক হিসাবে টিএসসিতে শাহবাগের বুকে দাঁড়িয়ে আছে। রাজু ভাই, তোমাদের তো অনেক কিছু আমরা দেখানোর চেষ্টা করলাম। চলো আমরা বাসায় চলে যাই, এবং বাকি কথা তোমাদের সঙ্গে বাসায় যেয়ে বলি। সো তোমরা তো দেখতেই পারলা যে আমরা টিএসসি মোড় থেকে বাসায় চলে আসি। আজকে যেহেতু 30 নম্বর ব্লগ, আজকে আমরা চেষ্টা করেছি তোমাদের মাঝে একটু টিএসসিতে যে জায়গায় বিশ্বকাপ দেখা হয় সেই জায়গাটা দেখান। এবং তোমাদের তো বললামই আজকে আমাদের একটু প্ল্যান ছিল ভিন্ন, কিন্তু আমাদের একটু অন্যতম করা লেগেছে। যেহেতু আমার আব্বু আর আম্মু বলেছে যে বৃহস্পতিবার হচ্ছে একটা পবিত্র দিন, তাই আমরা চিন্তা করলাম যে না, বৃহস্পতিবারেই করি। এবং আমাদের স্পেশাল ব্লগটা কিন্তু সামনে আসতেছে, তোমরা অবশ্যই সবাই রেডি থাকো, এবং এই মুহূর্তে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দাও। এবং অবশ্যই যারা যারা প্রথম থেকে আছো অবশ্যই একটু সবাই হাত উঠাই দাও কমেন্ট সেকশনে, আমি একটু তোমাদের দেখতে চাই। সো কেমন লাগলো আজকে ব্লগটা? আজকে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে একটা ব্লগ করার চেষ্টা করলাম, এটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং রিসেন্টলি আমাদের তাড়াতাড়ি স্পেশাল ব্লগ আসতেছে, আসা পর্যন্ত আমাদের ডেইলি ব্লগটা আমরা কন্টিনিউ রাখবো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত রাখি। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে ওয়ার্ল্ড কাপ কিন্তু চলেছে, আজকে রোনালদো খেলছে, এবং রোনালদোরা 1-1 ড্র করেছে, এবং খুবই সুন্দর খেলা খেলছে। আর এখনকার জন্য খেলা চলতেছে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া, খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, তাদের 2-2 চলতেছে। ওই সময় আমরা ভিডিওটা করতেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।